সব ছেড়ে দাও। স্বপ্ন যদি মা বাবাকে ভালোবাসার হয় সেটা ধরে রাখো, সেটার জন্য যা করতে হয় সেটা করো। স্বপ্ন যদি ভালো একটা সিঙ্গার হতে হয় সেটার জন্য যা করতে হয় সেটা করো। স্বপ্ন ধামাকা ফলোয়ার্স করবো সোশ্যাল মিডিয়ায়, সেখানে কেরিয়ার সেট করবো, সেটা ধরে রাখো। বাকি সব বাদ দাও। এই তুই খারাপ, তুই ভালো। উজ্জ্বল তো একটা ছাগল, তো ছাগলের মধ্যে দেখা যায়, তাতে ম্যাটার করে না। ম্যাটারটা করে এই ছাগলটা কি করতে পারে। তুমি যেটা বলছো সেটাকে ফেক প্রমাণিত করে আমি আমার জায়গায় কি করতে পারি। আজকে আমাকে অনেকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, বাসে তো। আমাকে হয়তো 10 লক্ষ লোক ভালোবাসে, তোমাকে 2টা লোক ভালোবাসে, তোমাকে 2 লক্ষ লোক ভালোবাসে। কিন্তু সেই লোকগুলো ভালোবাসে কি কারণে? তোমার কর্মের জন্য। সেটা ধরে রাখো, সেটা যেহেতু তোমার স্বপ্ন, তাই সব বাদ দিয়ে কাজ করো। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সময় যখন আমি ইউটিউবে পা রাখছিলাম, আজ থেকে বহু বছর আগে, ক্লাস 6-7, হ্যাঁ, তারপরে উত্থান পতনের পরে আজকে বং মিডিয়া চ্যানেলটা দাঁড় করিয়েছি, উজ্জ্বল ফিল্ম করিয়েছি। সেই সময় যখন আমি ইউটিউব চালু করেছিলাম তখন প্রথম জিও নেট আসছে। তখন ইউটিউব সম্বন্ধে কেউ জানেই না, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেটই করে রাখেনি মানুষ, কেউ চালাই না, ওপেনই করে না। তখন আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। সেই সময়টা খুব কষ্ট ছিল। এই এক কথা বলতো, ও এক কথা বলতো। ধীরে ধীরে যত সময় যায়, এই ইউটিউবার ওই ইউটিউবারকে দেখার পরে, এই ক্রিয়েটার ওই ক্রিয়েটারকে দেখার পরে একটা সময়কে কি হলো, ইউটিউবারকে রেসপেক্ট করা চালু করলো। বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করার থেকে শুরু করে বিভিন্ন কিছু। তারপরে গিয়ে দেখলাম যারা নেগেটিভ কথা বলেছিল এই কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউটিউবারদের, যারা ফেসবুকে ভিডিও বানায় বা যারা সোশ্যাল মিডিয়ায় গান করে, এক কথায় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের একসময় যারা সাপ্রি বলতো, তারা আজকে নিজের বউকে বা নিজেই হ্যালো গাইস করে বেড়াচ্ছে। আলটিমেটলি প্রথম অবস্থা সবকিছুই নিয়ে মানুষ বিচার করে, ভালো খারাপ। ইন্ডে যেটা হয় সেটাই হচ্ছে মেন ফাইনাল রেজাল্ট। এন্ডিং পার্ট চলে আসছে আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটরদের, এই সোশ্যাল মিডিয়া আর্টিস্টদের। সেটার পার্ট এটাই যে ভাই এটাতে ফিউচার আছে, এটাতে নিজের আর্টকে তুলে ধরতে পারবো। যাই হোক, এই হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আমার দুটা কথা। কারণ এই দিকে সবাই মোবাইল ধরে আছে মানে বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। সে হোক, সে গান করে, সে প্র্যাঙ্ক করে, বা রান্না করে, কমেডি করে। কিন্তু এখন বলবো, যখন এই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না, তখন একদল মানুষ আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে লড়াই করে গেছিল। তাদের লড়াইয়ে আমরা বিভিন্ন কিছু দেখেছি, মুভি, সেই শাহরুখ খান থেকে শুরু করে ঋত্বিক রোশন পর্যন্ত। তারা ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে ছিল। তারা কেউ আমাদের এই শিলিগুড়ি থেকে বিলং করে, কেউ আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিলং করে, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমি কিছু লোককে চিনি, সেই জার্নিটা আমি দেখেছি। হয়তো আজকে আমি বং মিডিয়া, কিন্তু আমি জার্নি চালু করেছি আজ থেকে বহু বছর আগে, যখন অনেকেই আমাকে চিনতো না, অনেকে তখন ভিডিও বানাতো না। ঠিক সেরকম যখন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ছিল না, তখন একদল মানুষ এইসব সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর যেসব কাজ করে, মানুষকে বিনোদন দেওয়া, তারা সেরকম মানুষকে বিনোদন দেওয়া, এই আর্টগুলোকে পাবলিকের সামনে আনার জন্য চেষ্টা করে গেছিল। সেই মানুষগুলো আজকে কিন্তু অনেকেই ক্যামেরার পিছনে খেটে যাচ্ছে লাগাতার। রিসেন্ট শুট হলো কার্তিক আরিয়ান স্যারের আমাদের শিলিগুড়িতে। কিছু লোক সেই ক্যামেরার পিছনে খেটে গিয়েছে। কিছু লোক আমাদের এই উত্তরবঙ্গ থেকে বিভিন্ন কলা কৌশলীদের তুলে আনার চেষ্টা করে যাচ্ছে। আমি কাজ করছি সোশ্যাল মিডিয়া 10 থেকে 12 বছর, ম্যাক্সিমাম 13 বছর ধরে। কিন্তু তারা প্রায় 40-50 বছর ধরে কাজ করে আসছে। আমার চোখের দেখা যেমন সঞ্জয় দা বহু পুরনো, তখন থেকে কাজ করে আসছে। ওনার যারা সিনিয়র আছে, ওনারা এখানে আছে কিছু সিনিয়র ব্যক্তিগণ, যাতে মানে আমাদের যখন জন্ম হয়নি তারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যাচ্ছে। তারা যে লড়াইটা করছে, সেই লড়াইয়ে আজকে আমি যোগদান দিতে আসছি। আজকে এখানে যারা আছে, এখানের মধ্যে আমার সঞ্জয় দা সহ এখানে কিছু মানুষ আছে যারা এই উত্তরবঙ্গ থেকে সিনেমা ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়। নট অনলি সিনেমা, কি সিনেমা ইন্ডাস্ট্রি। আর সেই ইন্ডাস্ট্রি তৈরি হলে আমার মতো ক্ষুদ্র আর্টিস্ট, তোমাদের মতো সবাই আমরা সেখানে নিজের আর্টগুলোকে
বড় স্কেলে তুলে ধরতে পারবো, প্রফেশনালি তুলে ধরতে পারবো। তো সেই ইন্ডাস্ট্রি যাতে তৈরি হয় তার জন্য যদি আমার কোনো না কোনো সাহায্যে কাজে দেয়, সেই সাহায্য করতেই আমি আজকে আসছি। সেই রকম এই লড়াইয়ে তোমরা আসছো, তোমরা এই যে জার্নিটা যেটা আছে ডিজিটাল ক্রিয়েটরের জার্নির সাথে, যে এই ইন্ডাস্ট্রি, যে উত্তরবঙ্গ বলে একটা যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চাচ্ছি, সেই সিনেমা ইন্ডাস্ট্রি হোক বা গায়কদের, সেই ইন্ডাস্ট্রির যে লড়াই হবে সেই লড়াইয়ে তোমরা পাশে দেবে। দ্যাটস ইট, আর বলার কিচ্ছু নেই। চলো ধামা।